নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন ক্যাম্পাস FM 90.8। আমি সায়ন্তিকা। আজকের গল্পটা একটু অন্যরকম। কোনো পুরনো বাড়ি নয়, কোনো শ্মশান নয়, শুধু একটা ভয়েস নোট। একটা মাত্র ভয়েস নোট, যেটা একটা মেয়ের পুরো জীবন বদলে দিয়েছিল। চলুন শুরু করা যাক। ঘটনাটা কলকাতার একজন কলেজ ছাত্রী, নাম ঈশিতা। একদিন রাতে পড়াশোনা শেষ করে ঘুমোতে যাচ্ছিল। রাত তখন ঠিক 2:58। ঠিক তখনই তার ফোনে হোয়াটসঅ্যাপে একটা ভয়েস নোট আসে, কিন্তু কোনো নাম নেই, কোনো নম্বরও নেই, শুধু লেখা ওয়ান ভয়েস মেসেজ। ঈশিতা ভেবেছিল হয়তো কোনো টেকনিক্যাল এরর। সে ভয়েস নোটটা চালালো। প্রথম কয়েক সেকেন্ড শুধু হাওয়ার শব্দ, তারপর হালকা পায়ের আওয়াজ। মনে হচ্ছিল কেউ ধীরে ধীরে হাঁটছে। হঠাৎ সে নিজেরই গলা শুনতে পেল, খুব আস্তে। ঈশিতা, পেছনে তাকিও না। সে সঙ্গে সঙ্গে ভয়েস নোটটা বন্ধ করে দিল। তার বুক ধড়ফড় করছিল, কারণ ওই গলাটা হুবহু তার নিজের। সে নিজেকে বোঝালো হয়তো কেউ এআই দিয়ে প্র্যাঙ্ক করেছে। ফোনটা রেখে সে ঘুমিয়ে পড়ল। পরের রাত ঠিক একই সময় আবার একটা ভয়েস নোট। এবারও কোনো নম্বর নেই। সে সাহস করে শুনল। আবার সেই হাওয়ার শব্দ, তারপর নিজের গলা, কিন্তু এবার শুধু একটা লাইন, আজও পেছনে তাকিও না। ঈশিতা ভয় পেয়ে ফোনটা বন্ধ করে দিল। তৃতীয় রাত, রাত ঠিক 3টে, আবার ভয়েস নোট। এবার সে ঠিক করলো শেষ পর্যন্ত সে শুনবে। প্রথমে নীরবতা, তারপর নিজের গলা খুব ধীরে বলছে, আমি জানি তুমি এবারও পেছনে তাকাবে। এরপর কয়েক সেকেন্ড সম্পূর্ণ চুপ। হঠাৎ একটা দরজা বন্ধ হওয়ার শব্দ, তারপর একটা ফিসফিস, দেরি হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে ঈশিতার ঘরের পেছন থেকে একই রকম একটা ফিসফিস শোনা গেল। সে ধীরে ধীরে ঘুরে তাকালো। পরদিন সকাল থেকে ঈশিতার ফোন বন্ধ। বন্ধুরা যোগাযোগ করতে পারেনি। পরিবার জানিয়েছিল ঈশিতা নাকি আগের রাত থেকে নিখোঁজ। কিন্তু সবচেয়ে অদ্ভুত ঘটনা, আজও মাঝে মধ্যে ঠিক রাত 3টে ঈশিতার নম্বর থেকে অচেনা মানুষের ফোনে একটা ভয়েস নোট পৌঁছে যায়। আমি সায়ন্তিকা আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো রহস্যময় গল্প নিয়ে। শুভরাত্রি।